বিষয়টা হচ্ছে এটা ওয়ের একটা আগে হোটেল ছিল, তারপরে ওয়ে করে এরা। ওয়ে একটা সিস্টেম আছে, জানা নেই আমাদের পুরো সিস্টেম, কিন্তু পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে পরিবেশে ওয়েটা যে পজিশানে চলে আমাদের ওয়ের সম্পর্কে অতটা ধারণা নেই, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চা মেয়ে, স্কুলের মেয়েগুলো ঢুকছে রাতে, এমনভাবে এইভাবে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে রাতে, ধরুন 11টা 12টা 1টা 2টো 3টে পর্যন্ত চলছে। তা আমাদের আমরা এলাকার আশেপাশে থাকি, আমাদেরও ছেলেমেয়েরা আসা যাওয়া করে, খুব দৃষ্টিকটু লাগছে। আমরা চিন্তা ভাবনা করছি এই ওটে প্রশাসনিক দুবার বন্ধ করেছি। আমরা কি এর আগেও দেখেছেন, অবজেকশন জানিয়েছিলেন? আমরা অবজেকশন জানিয়েছিলাম, সব জায়গায় চিঠি দেওয়া ছিল, শ্রীপুর থানা থেকে আরম্ভ করে এসডিওকে দেওয়া ছিল, এসডিও ডিএমকেও দেওয়া ছিল। তারপরে একবার আমরা বন্ধ করিয়েছিলাম, বন্ধ ছিল, তারপরে লকডাউনে বন্ধ ছিল, লকডাউনে সেইভাবে চলেনি। হাতটা দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি। কি দিয়ে চাপবে সেটা রেডি করেছো? আরেকটু নিচেটা দিতে হবে, দিতে দাও। আমি তখন গলায় তুমি মারতে থাকো, যদি চাপ যে আমাদের কাছে ফুটেজ আছে না মালয়েশিয়ার, আমরা কিছু ওই ফেসবুকে দেখি, তো সেই টাইপের ছবি কিছু দেখা যাচ্ছে। একদম শর্ট ড্রেস, একদম বাচ্চা মেয়ে শর্ট ড্রেস পরে রাত্রির 11টার সময় সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ আসবে ওকে নিয়ে যাবে। এই সিচুয়েশন, রেড লাইট এরিয়া পুরো। এবার আমরা এই 59 জনের সিকিউরিটিটা কী পেলাম আমরা জানি না এখনও। 59 জন তো সিকিউরিটি তো আরও বেশি হওয়া দরকার। এর মধ্যে দেখুন কে আছে না আছে আমাদের দাদা বলা তো সম্ভব না, কিন্তু আমরা চেয়েছি, প্রশাসন এসছে, প্রশাসন কাজ করছে, আমরা আশা করব প্রশাসনের কাছে যেন এটে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আগামী দিনে যেন না এই ধরনের কাজ 59 জনে যেন না হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।